18 বছর ধরে বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করছে চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার 4 নং ওয়ার্ডের প্রায় 20,000 মানুষ। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। দীর্ঘদিন ধরে ভেঙে যাওয়া ব্রিজ মেরামত বা নতুনভাবে তৈরির দাবি জানালেও তোয়াক্কা করেনি পৌর কর্তৃপক্ষ। এদিকে নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে সেতুটি মেরামত করার আশ্বাস দেন সন্দ্বীপ পৌরসভার নতুন পৌর প্রশাসক। সন্দ্বীপ থেকে রিয়াদুল মামুন সোহাগের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 2005 সালে ভেঙে যায় সন্দ্বীপ পৌরসভার 4 নং ওয়ার্ডের মনসাদ হাজী সড়কের খালের ওপর তৈরি করা ব্রিজটি। এরপর গ্রামবাসীদের উদ্যোগে বাঁশ নির্মাণ করা হয় প্রায় 100 ফুট দীর্ঘ বাঁশের সাঁকো। এরপর প্রতি বছরই গ্রামবাসী বাঁশ সংগ্রহ করে নিজেরাই মেরামত করেন সাঁকোটি। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে এই সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে কয়েকশো মানুষ। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলে ব্রিজটি তৈরির কথা দিলেও এখন পর্যন্ত কোনো মেয়রই এই ব্রিজটি করেননি। তাই নতুন ব্রিজ করার দাবি তাদের। প্রতি বছর মনে করেন 20-22 জোড়া বাঁশ তুলি, আবার গ্রাম তো যেরকম বাঁশ নাই এর করতে হুঁচড়ে লই, প্রতিটা বছর এই রশিদ লই আর মানুষ লই, প্রতিটা বছর ঠিক করে। বর্ষাকালে ধরেন আমি এখন ফুলের রসে দাঁড়ানো, পানি তো ঢুকায় ফুলের উপরে। আমরা এই ফুল নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। আমাদের বাড়ির পাশে মানুষ মারা গেলে ফুল দিয়ে লাশ আনা যায় না। আমরা এই জিনিসটা কিনা করে খুব কষ্ট করি চলি। আপনারা দয়া করে যদি হারেন আঙ্গো ফুলকান আর রাস্তা কানা করি দেন। এই ব্রিজ সহ কয়েকটি সেতুর জন্য স্থানীয় সরকারের যে প্রকল্প রয়েছে সেখানে জমা দেওয়া হয়েছে বলে জানান পৌরসভার এক প্রকৌশলী। ইতিমধ্যে আমরা এটা ড্রয়িং ডিজাইনের জন্য একটা কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে সম্ভাব্য এটার টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নতুন পৌর প্রশাসক আশ্বাস দিলেন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে সেতু তৈরির বিষয়ে। যেহেতু এটি 20,000 লোকের চলাচলের একটি মাধ্যম, এই বৃষ্টি তারা এখন একটি বিকল্প পথ ব্যবহার করছে এবং তাতে কষ্ট হচ্ছে। আমরা এই বিষয়ে অবহিত আছি এবং আমরা চেষ্টা করব যত দ্রুততম সময়ে এই বৃষ্টি তৈরির মাধ্যমে তাদেরকে সেবাটি দেওয়া যায়। 18 বছর ধরে বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করা সন্দ্বীপ পৌরসভার 20,000 মানুষের একটাই দাবি, দ্রুত তৈরি করা হোক নতুন ব্রিজ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।